আওয়াজে এতটুকু ছিলাম কুলিয়া করতাম, যেমন টিফিন শেয়ার করে খেতাম। টিফিন শেয়ার করা দুইটা বাচ্চা এবং সুখ দুঃখ শেয়ার করে, সে নাকি আবার ভার্সিটিতে কালকে তো ক্লাস, মনের অবস্থা কেমন? আর বাস দাম দিয়ে বইটা কিনছি অনেক দাম, এত টাকা নষ্ট করে লাগে নাকি? হ্যাঁ, পাইকারি দোকান থেকে অনেক কম টাকায়, বন্ধুর দোকান না, দেখো বক্স নিয়ে গেছে। তোমার বারবার বলছি টাকা নষ্ট করবা। মুখ করতে সকাল মনে তো কি তোমার কালকে না প্রথম ক্লাস মুড এমন কেন? আমার ইউনিভার্সিটি যাইতে ইচ্ছে করতেছে, কেন? বলতেছে না পেয়েছে বুঝলাম না কি যাবো না। এতদিন তো বাসে যেমনি তেমনি ম্যানেজ করছি, আমার পরে বেশি শুয়ে গেলে তখন তুমি কি করবো? এই চিন্তা করতে করতে তো আমার 3 মাসে লাগছে। তবে কি করবো, কেমন কি করবো? আমি সারা জীবন যেন দেখা পাচ্ছি দিচ্ছি, যেমন কাজ করতেছি, টাকা জমাচ্ছি, সময় দেখবো ঠিক হয়ে যাবে, তখন আমি গ্রাজুয়েট কিন্তু কিছু নেই, গ্রাজুয়েট মেয়েকে গ্রাজুয়েট দেখবো টাকা দেবে হবে। তোমাকে আমি তোমাকে বলতে আসতেছো কেন? বলতে হবে এই তো ওরা ছোট করে দেখে নেই, এটা তোমার নিজের কাছে মনে হচ্ছে, বুঝছো? আমার মনে হয়েছে কি তুমি আমার পাশে থাকলে ভালো লাগতো। পাগল নাকি? আমার দিকে দাম দেবো, ধাক্কা দেবে, তুলে দেবে সব তোমার টিপকে আছে। ছোট লাল হয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ছাড়া আমাকে টিপ পড়লে কেমন লাগে? কাজ শোনার মতো, কিন্তু ভয়ও লাগে যদি মৌসুম শেষ হয়ে যায়, যদি তুমি হারাই যাও। ঠিকই যে বলো না, তুমি এত কথা বই পাও বলো তো, যাই বলো ভালোই লাগে শুনতে। শোনো, তুমি যদি এরকম করে আমাকে না ভালোবাসছো সারা জীবন, তাহলে কিন্তু আমি হারাই যাবো, আমার আর পাবা না। আমি মানা করার পরে ফোকে নিচে গেছে তো ঠিক পারতাম না, কি করছিস তুই? কোথাটা পৌঁছাই শোনে না, কি ব্যাপার, কিছু হয়েছে? কি হবে? দুই ঘন্টা ধরে দাঁড়ায় আছে, আমি বলবো কেন? ক্লাস আমার করতেছিল, 2টা হয় নাই, সারা শুনছি। আমাকে ফোন দেবো না? কেমনি ফোন দিব? বলছি তো, কারণ আমাকে তারও তো চিনি না এখন, কার কাছে মোবাইল যাবো? আচ্ছা দেখতেছি বিষয়টা, মন খারাপ করো না, চলো তোমার ঠান্ডা হয়, ঠান্ডা খেলে মনটা ভালো হয়ে যাবে। এই রাত্রিবেলা আসছো কেন? আম্মা যদি দেখতে পারে আমার এমন বড় দিদে, আর তোমার তো রাতে আসার কথা না, তোমার দিনের বেলা আসার কথা, তুমি এসে আসছো কেন? পুরো তো তোমার প্রাণে আসছে। কি কাজ কি করতেছো ভাই? ঠিক কি এজ এ ওয়ার্ড কি করছো তুমি এটা? কি করছো? মোবাইল এখন মানে এখন না, কালকে তুমি দোকানদার ফেরত দিয়ে আসলো, ঠিক আছে? 2 টাকা খরচ করতে গেছো কেন? তুমি ঠিক মতো মেসের বাড়ি দিতে পারো, খাইতে পারো না, নিজে চলতে পারো না, মোবাইল কিনে নিয়ে আসো। কতবার বলছি কই যাও? এই বুঝছো আমার এখন কি দোকান চলাবা না? মোবাইল এটা ফেরত নেবেন, আর এই মোবাইলটা কিনছি আমার লাভের জন্য, এটা কেনাতে খরচ কমে গেছে। তাই এই তুমি কি আমার স্কুলে বাচ্চা মনে করছো? বললাম তো, বলো না আপনার টাকা বাঁচাইছি। কেমন টাকা বাঁচিয়েছো তুমি? তোমার সাথে আমার যখন যোগাযোগ না, তখন আমার বুকের বাঁ পাশে যে ব্যথাটা করে, ওই ব্যথাটা আমার হৃদয়ে কত তৈরি। এই ক্ষত যদি আরো কয়েকটা দিন বেঁচে থাকে, আমার হার্ট ফেল করবে, তারপর ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট সার্জারি করার জন্য এই যে কয়েকটা হাজার টাকা খরচ করে নিজের যে আত্মাটারে শান্তি দেয়া, বুকের বাঁ পাশে ব্যথা না করায়, ক্ষত না করায়, ওপেন হার্ট সার্জারি থেকে বাইচা কত লাখ টাকা বাঁচালাম জানো? ফলে লাসন আবার হাসে। এমন কেন? বুঝতেছি না, ঠিক সময় মাথায় কিছুই যাচ্ছে না। আচ্ছা এখন তোমার ভার্সিটি লাইফ কেমন যাচ্ছে? হ্যাঁ ভালো লাগতেছে, এখন তো আপনাদের সাথে কথাবার্তা বলি ভালোই যায়। ও সুমিলা, তুই ক্লাসমেট তো নট আপনি, ওকে ঠিক আছে? তুই পারবে এই তো New friends. হ্যাঁ নীলা, তুমি তো এতদিন ছিল না ক্লাসে। Hi Lila. Little children. নীলা চলে আসছে, আমি যাই। হ্যাঁ চলে গেল কেন? এটাকে তো ভালো লাগছে, ভালো লাগারই মতো। দেখ না কিছু করা যায়, কিছু না, আমার খুব ভালো লাগছে। দোষ আর বয়ফ্রেন্ড আছে দেখছিস, আর তাছাড়া ওরা সিরিয়াস অনেক। ট্রাই কর। চল তোর আজকে ট্রিট দেই। আচ্ছা নীলা, আজকে প্ল্যান কি তোর? বাসে যাবো? আচ্ছা শোন না, আজকে আমরা বাইরে যাচ্ছি, মানে আমাদেরকে শপিং করে দেবে, ঠিক আছে? চল। না না আমি যেতে পারবো বাসে যাই। আসলে তুই আমাদেরকে ফ্রেন্ডে মনে করিস না। না না ওরকম কিছু না, আমার রাখি বাস দেবেন নিতে হবে। আরে রাখ তো রাখি, ওরা তো ফোন দিয়ে বল, আশা লাগবে না। চল আমাদের সাথে চল, চল প্লিজ চল, চলো চলো যাও আসতেছি। রাখি আই তুমি আসো না, আসো না, বুঝছো? ওই যে এরা আমাদেরকে নিয়ে মানে আমাকে নিয়ে একটু বাইরে যাবে, টেনশন করো না, আমি তোমার ফোন দিব না। আচ্ছা বুঝো খবর আজকে আমি সুন্দর দেখাতেছে, নায়িকাদের মতো, জামাটা খুব সুন্দর, দামেও মনে হয়েছে। কোথায় গেছো? রাগ করবো না তো বুঝলে? না রাগ করবো কেন? ওই আমার ভার্সিটির ইনফ্লুয়েন্সার কোন ফ্রেন্ড? জুয়েল কোর্স নিতে চাই না, বুঝছো? জমি করে কিনেছে, মানে সবাই মিলে গেছিলাম। সুন্দর নীলা, আমার যদি অনেক টাকা থাকতো না, আমি আকাশ থেকে তারা নামাই দিলাম তোমার জন্য। কিন্তু কি একটা অবস্থা দেখো, এটা সুন্দর জামা আনতে পারি না। বুঝতে পারছি কি হলো? আমাদের এই জন্য তুমি ডাকছো? হ্যাঁ সিম্পল একটা গিফট দেওয়ার জন্য। জুয়েল এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না, তুমি এটা রাখো। আমি এমনিতে একটা গিফট নিয়ে আসতাম তোমার জন্য। দেখো তুমি কিছু মনে করো না, আমি তোমার গিফটটা রাখতে পারলাম না, কিন্তু তুমি অলরেডি আমার অনেক কিছু দিছো, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার মতো একটা ফ্রেন্ড পাইছি, অনেক খুশি আমি তাতে। আমার ঠিক আছে শিওর। কে ফোন করতেছে না কেন? কি ফোনটা ধরো, ফোনটা ধরো।
জয়েল চিন্তা পারছিল এত রাতে জয়েল তুমি কাঁদতেছো কেন আমার আখরি মা কি হয়েছে আন্টির আমার শরীর খারাপ করছে আমার মায়ের অবস্থা খুব খারাপ জয়েল কি করবো বুঝতেছি না রাতে একটু ফোন দিতেছি ফোন উঠতেছে না আমি বুঝতেছি না আমি কি করবো এখন আচ্ছা আমি এখনই জানিয়ে আসছি হ্যাঁ তুমি আন্টিকে রেডি করো আমি আসতেছি আপনারা চাইলে রোগীর সাথে যে কোনো একজন দায় করতে পারেন যাও মা তোমার কিছু লাগবে আনা দেবো আমার আর কিছুই লাগবে না আর বেশি দিন বাঁচব না কি বলতো যেগুলো আজকে আমার চুপ আমরা কিছু ভাইবা উঠা রাখি ওই যে জুয়েল ছেলেটা আমার হাসপাতালে নিয়েছে আমার চিকিৎসা করেছি পরে দেখে আমার কি মনে হয়েছে জানো ওই রকম একটা ফুলার হাতে যদি ধরে আমি উঠে দিতে পারতাম আমি মহিলা আমি শুনতে পাইতাম ঠিক না মা তোমার তুই না থাকলে আমার কে যাবো বলো তোর শান্তিতে দেখতে চাই কারণ তুই বলতে ঠিক করবি জুয়েল টুয়েলভ আমি যে তোমার ইউনিভার্সিটিতে খুঁজতেছিলাম তোমার অনেক থ্যাঙ্কস অনেক উপকার করছো তুমি তুমি না থাকলে মাকে নিয়ে কি যে করতে আমি নীলা আই লাভ ইউ নীলা আই লাভ ইউ উইল ইউ বি মাইন আসলে জুয়েল আমার পক্ষে প্রেম করা সম্ভব না তুমি যদি তোমার জীবনে আমাদের চাই তাহলে আমাদের বিয়ে করতে হবে বিয়ে নীলা আমি তো তোমাকে বিয়েই করতে চাই তুই তো জানি আমার মায়ের শরীরের কন্ডিশন ডাক্তার বলছে অনেক টাকা লাগবে ওনার চিকিৎসা করতে নীলা আমার টাকা লাগবে আমি আছি না কেন তুমি টেনশন করতেছো আসো আসসালামু আলাইকুম বাবু ও ওয়াইস হয়েছে না ভাবছেন দেয়া নীলা কি ক্লাসে নীলা তো আজকে ক্লাসে আসেনি কি বলেন আমি নিজে নামাই দেখছি ও হয়তো জেলের সাথে তুমি তো আজকালকে প্রপোজ করেছে হয়তো ওরা একসাথে ওর বাংলাতে আছে না ঠিক আছে ভাইয়া আসি না ধরো কান্না করছো না সব ঠিক আছে আমি আছি না ডোন্ট রিল্যাক্স নীলা এটা নিয়ে এত হেজিটেট ফিল করা কি আছে তো কয়দিন পরে বিয়ে করবো তাই না আর বর্তমানে এইসব একদমই নর্মাল হ্যাঁ আমি বাসায় যাবো কেন করছো আমি কোনোদিন ঠকাইছি আমি কোনোদিন কষ্ট দিচ্ছি ছোটখাটো বিষয়ে কোনোদিন মিথ্যে কথা বলছে নিজের প্রশ্ন দিতে পারি তাইলে বাঁচাটা একটু মুশকিল হয়ে যাবে এখন না আমার ভিতরে কি যেন একটা হয়েছে এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে হ্যাঁ পরিচিত কি এমন কেউ আছে যে এসে আমার এই কথাটা বললাম আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় কেন চেষ্টা করতেছো কথা বলা কোন ক্ষতিটা করছি আমি আমার একটু বুঝতে তো আমার একটু বুঝা আমার একটা বার বলো কথার মতো কথা বলে বলো না এরকম কিছু বলো না। আমি তো প্রেমিক বাধ্য বন্ধু হতো তাই না যে ভালো বন্ধু যে সব কথা শুনে যে সব কথা বলছে যারা তুমি সব বলতে পারো কোনোদিন একটা কথা শেয়ার করার জন্য তোমার সাথে বাজে আচরণ করে না আমাদের তুমি বলতে একটা বার আমি চুপ করো আমার তো হইতেছে ভালো দরকার আমি নিজেকে মানুষের কাছ থেকে শুনে মেনে যেতে পারতেছি না যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি এই মানুষটা আমি চুপ কিসে করছে কথা বলতে রেখে আমি তোমার কথা ঠিক নেই আমার কেন করছো চুকের জন্য না আমার ফো গলা চেপে মাছ চোখে নিজের সুখের জন্য না তোমার জন্য দোয়া করে গেলাম এই পৃথিবীর সব সুখ তোমার হোক সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষকে